বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 2000 টাকা করা হবে। অর্থাৎ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দিনে এই উপভোক্তাদের প্রত্যেক মাসে 2000 টাকা করে দেওয়া হবে। আপনারা জানেন, রাজ্য সরকার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকে এই বর্ধিত আর্থিক সহায়তা কার্যকর হচ্ছে এবং 1 সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে। এর মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ভাতা 2000 টাকা করা হবে। কিন্তু কবে থেকে 2000 টাকা করে দেওয়া হবে, আর যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদন কি হবে, কোন আবেদন নেওয়া হবে এবং কোন আবেদন নেওয়া হবে না, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই চলুন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ভাতাগুলি সম্পর্কে ঠিক কি জানিয়েছেন সেটা আমরা শুনে নিই। আর এবার আপনারা সরাসরি শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপর আমরা আবার ভিডিওর মূল আলোচনায় ফিরে আসছি। কোনো জনকল্যাণমুখী স্কিম বন্ধ করিনি, আমি তালিকা ভেরিফিকেশন করছি। যেমন আপনার এখানে 154 জন ওই 2000 টাকা করে পেনশন পেতেন সাংবাদিক, আমি তালিকা ভেরিফিকেশন করেছি, কিছু ফল্ট বেরিয়েছে অল্প, তাদের বাদ দিয়ে বাকিদেরকে টাকা 4 মাসের টাকা ঢুকিয়ে দিয়েছি। এই মাস থেকে 5000 টাকা করে পাবেন তারা। বাকি রিটার্ন লোকেদের অ্যাপ্লিকেশন করতে বলেছি। অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে মনোপলি ছিল সেটাও ভেঙে দিয়েছি। অ্যাপ্লিকেশন করবেন, আমাদের স্ক্রিনিং কমিটি থাকবে। স্ক্রিনিং কমিটিতে মানে ওটা জাস্ট প্রপোজ করবে, আমি নিজে দপ্তর কাছে রেখেছি, আমি দেখে দেবো, কেউ বঞ্চিত হবেন না, মানে গণশক্তিও বঞ্চিত হবেন না। তার সঙ্গে এখন দুটো কাগজ তো এক জায়গা থেকে ছাপা হচ্ছে, তারাও বঞ্চিত হবেন না, যারা যাদবপুর নিয়ে খুবই চিন্তিত। আর বাকি আপনার কি থাকলো, আমরা আয়ুষ্মান ভারতে সব সাংবাদিককে যুক্ত করব। যদি কেউ ক্রাইটেরিয়া আটকে যায়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে সবাইকে কভার করে দেবো 100%। আপনি দেখেছেন যে আমি ওই কন্যাশ্রীর নাম চেঞ্জ করেছি, কন্যা রত্ন করেছি, এবং আগের সরকার 1000 টাকা করে দিত, এবারে ঢুকিয়ে দিয়েছি 1000 টাকা, 20,13,000 মেয়েকে 27 থেকে তাদেরকে ডবল করে দিয়েছি, 2000 করে দিয়েছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়ে গিয়েছিল বাড়ির জন্য প্রথম কিস্তি, আমি এসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছি। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে দিব্যাঙ্গ ভাতা দিত, আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে, এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর, লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা 2000 পরে করেও দেব। আপনারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পেলেন। তিনি জানিয়েছেন আগের সরকার ভারত সরকারের 800 টাকা এবং নিজেদের 200 টাকা মিলিয়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা দিব্যাঙ্গ ভাতা দিত। বর্তমান সরকার জুলাই পর্যন্ত এই ভাতার টাকা আপ টু ডেট করে দিয়েছে, আর আগস্ট মাস থেকে এই আর্থিক সহায়তা 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ আগস্ট মাস থেকে বর্ধিত 1500 টাকা কার্যকর হচ্ছে এবং 1 সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে। এবার আসি 2000 টাকার ঘোষণায়। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, সরকারের কমিটমেন্ট ছিল এই ভাতা 2000 টাকা করার এবং সেই প্রতিশ্রুতি সরকার পূরণ করবে। অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা আগামী দিনে 2000 টাকা করে করা হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কবে থেকে প্রত্যেক মাসে 2000 টাকা করে দেওয়া শুরু হবে।
সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তাই এখনোই কোনো নির্দিষ্ট মাস বা তারিখ ধরে নেওয়া যাবে না। বর্তমানে বর্ধিক আর্থিক সহায়তা 1500 টাকা এবং পরবর্তীতে সেটি 2000 টাকা করার প্রতিশ্রুতি রয়েছে। এবার যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, আগের সরকার অর্থাৎ পূর্বতন সরকারের কাছে করা আবেদনগুলি তিনি নিচ্ছেন না। বর্তমান সরকারের কাছে যে আবেদনগুলি করা হয়েছে সেগুলি নেওয়া হচ্ছে। বর্তমানে প্রচুর আবেদন আসছে, লাখ লাখ পিটিশনের 17টি নিয়ে এবং 60-এর কাজ চলছে। তাই যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদনটি কখন এবং কোথায় করা হয়েছিল এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন তাদের সম্পর্কেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন তাদের নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবেদনগুলি এখন সন্ত্রুটিনি এবং সার্চিং করা হচ্ছে। কমিটি থাকবে এবং আবেদনগুলি যাচাই করা হবে। মানে সরকারের তরফ থেকে ভালোভাবে সার্চিং করা হবে, কমিটি থাকবে, ওরা দেখবে যাচাই করে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এটাও জানিয়েছেন, কেউ যাতে বঞ্চিত না হন সেই বিষয়টি দেখা হবে। অর্থাৎ নতুন আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন যাচাই এবং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা আগস্ট মাস থেকে 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে এবং 1 সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়ার কথা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই আর্থিক সহায়তা পরবর্তীতে 2000 টাকা করা হবে। তবে 2000 টাকা ঠিক কবে থেকে কার্যকর হবে সেই সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদন সার্চিং এবং সার্টিফিকেট কাজ চলছে। মানে ওনাদের টিম ওরা সার্চ করে দেখছে, ওরা ভেরিফিকেশন করবে। আর জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে ভাতার আওতায় আনার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে। মূল বক্তব্য অনুযায়ী সবাইকে তালিকায় আনার পর এই টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেটা এই অর্থবর্ষ থেকে নাও হতে পারে, হয়তো আগামী অর্থবর্ষ থেকে হতে পারে। তবে এটি কোনো নির্দিষ্ট সরকারি ঘোষণা নয়। তাই 2000 টাকা চালু হওয়ার নির্দিষ্ট তারিখ জানতে পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে। এখন আপনারা কি মনে করছেন? এখন আপনারা কি মনে করছেন এই ভাতা 2000 টাকা কবে থেকে কার্যকর করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে নতুন কোনো ঘোষণা এলে সেই আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য টেক তানভীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।